সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন ইযা জামাআল আলিমু ওয়াল আবিদু আলা সিরাতি কিলা লিল আবিদি উদখুলিল জান্নাতা বিইবাদাতিকা ওয়া কিলা লিল আলিমি কিফা হুনা ওয়াশফা লিমান শিতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন কাল কিয়ামতের দিনে মায়াতের মাহশরে বিচারের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দল মানুষকে ফুলসিরাতের ফুলের নিকটে হাজির করবেন। এক দল হলো আবেদের দল আর এক দল হলো আলিমের দল। আবেদ কারা? যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে করে জীবনকে কাটিয়েছে। এই রকম ইবাদতকারী বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের ফুলের নিকটে দাঁড় করাবে। দাঁড় করিয়ে বলবে, ও আমার আবেদ বান্দারা, উদখুলিল জান্নাতা বিইবাদাতিকা, ও আমার আবেদ বান্দারা, তোমরা পৃথিবীতে আমাকে খুশি করার জন্য অনেক ইবাদত বন্দেগী করেছো। অতএব আমি আল্লাহ তোমাদের ওই ইবাদতের বদলে তোমাদেরকে হুকুম দিলাম, উদখুলিল জান্নাতা বিইবাদাতিকা, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার আলিম বান্দারা, কাইফা হুনা ওয়াশফা লিমান শিতা, ও আমার আলিম বান্দারা, তোমাদের জান্নাতে যাওয়া হবে না, তোমরা ওইখানে দাঁড়াও। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশফা লিমান শিতা, যার জন্য খুশি আমি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করো, তোমাদের সুপারিশ আমি কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে ইজ্জত দিয়েছেন। সেই একটা জায়গায় আপনারা বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মর্তবা অনেক কাজ করেছেন। এই কারণে আলেম আমার কারখানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহিব্বিনা আলেম মহারাজ আলোচনা করছেন আলেমদের মুহিব হওয়া। এটা মূলত আমাদের দাওয়াত কানুল্লাহ আল্লাহুম্মা আমিন। ওই আলেম বান্দার সুপারিশে বহু মানুষকে আল্লাহ পাক জান্নাত দেবেন। আর এমন 10 ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দেবেন, কত ওয়াজাবাত লাহুম নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই রকম 10 ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাবেই। এই রকম 10 ব্যক্তিকে আল্লাহ পাক ওই আলেম বান্দার সুপারিশে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এই রকম জায়গা আমরা বসেছি। আল্লাহ পাকের দরবারে আশা করব, আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন। আল্লাহুম্মা আমিন।